নমস্কার। আজকে 25শে আগস্ট 2024 জন্মাষ্টমীর ঠিক আগের দিন আমরা এসেছি বালিদানগঞ্জ কালতা অঞ্চল। বালিদানগঞ্জের কালতা এলাকায় এখানে আমাদের কৃষক বন্ধুরা আছেন, চাষ করছে অনেকদিন থেকে। এটা আমাদের জ্যাকপট দিয়ে চাষ হয়েছে আম্রপালি ধান। এই জমিতে আমরা আলুর ভিডিও করেছিলাম। সাথে এবছরে নতুন কৃষক বন্ধু আছেন, উনি ওনার নাম ঠিকানা সব বলবে। এটা উইদাউট জ্যাকপট, একই দিনে ধান রোয়া ধান। এবং মাটিতে ওনাদেরকে হাঁটালাম, মাটি কেমন নরম ওরা দেখলেন ওনারা। তো সরাসরি ওনার কাছে চলে যায়। আপনি একটু এই দিকটা আসুন, নাহলে রোদের মুখটা অন্ধকার আসবে আপনার। হ্যাঁ, রোদের দিকে মুখ করতে হবে। প্রচুর রোদের গরম আজকে, ভাদ্রের রোদ একদম বৃষ্টির পরে। আপনার নাম? অনুপ নন্দী। আপনার বাড়ি? কানাইপুর। কালতা? কালতা কানাইপুর। হ্যাঁ, কালতা কানাইপুর, নাহলে কানাইপুরটা আচ্ছা বালি অঞ্চল, এটা গোঘাট থানা। তো আপনি এবারে প্রথম জ্যাকপট ব্যবহার করলেন, আর এই জমিতে বলছেন আপনি ধান রোপণ করেছেন, প্রতাপবাবুদের জমি। তো আপনি কি দেখছেন, পার্থক্য কি দেখছেন জ্যাকপটের? জ্যাকপটে পার্থক্য আছে, ভালোই পার্থক্য আছে। মাটি নরম কেমন আছে? মাটি নরম আছে। পাঁচ কাঠিও বেশি ছেড়েছে, মানে তুলনামূলক বেশি ছেড়েছে। বেশি ছেড়েছে। আচ্ছা, জৈব কম লেগেছে, রাসায়নিক সার কম লেগেছে। ওই কাকাও সঙ্গে আছেন, উনি 3 বছর ধরে চাষ করছেন আমাদের, মানে ছেলের কথা শুনে প্রথমে বাবা বিরোধিতা করেছিল, এখন বাবা পক্ষে চলে এসছে গত বছর আলু থেকে। আলু ফলন কেমন হয়েছে এই জমিটাতে? ভালো হয়েছে। ভালো হয়েছিল, ছখানা করে। আর এই যে জমিটা দেখছেন, এই জমিটা তো একই সঙ্গে রোয়া। এর মাটিটা পার্থক্য পরিষ্কার বুঝতে পারলেন? আপনি হাঁটলেন যে। আচ্ছা, আপনার জমির মাটির পার্থক্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? আপনি কোম্পানিকে বলছে বলে জোর করে বলছেন? আচ্ছা, আপনার এই ভিডিও রয়ে যাবে, কারণ আমরা ধান কাটার আগে আসবো। ধান কাটার আগে আবার এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তাতে সুবিধা হবে কি, ধানের ফলনটা দেখাবো। এই যে ধানের কালার এবং ধানের গোছ দেখছেন, ধানের গোছ কত সুন্দর আছে বলুন তো। গোছ ভালো আছে না? আর মাটি যথেষ্ট নরম আছে, এটা তো পরিষ্কার বোঝা যায়। যেটা জ্যাকপটের মূল কাজ হচ্ছে মাটিকে শোধন করবে, মাটিকে পরিবর্তন করবে। তো আমরা বালি অঞ্চলে আমরা 3-4 বছর ধরে কাজ করছি। তো সাথে আমাদের কাকাবু আছেন, কাকাবুর অনেক ভিডিও আপনারা যারা আমাদের ইউটিউব ফলো করেন তারা দেখতে পান। তো কাকাবাবু, কালকে জন্মাষ্টমী, আগামী জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনাদের সকলকে। কেমন আছেন বলুন? ভালো আছে। আচ্ছা, এই যে জ্যাকপট দিয়ে আপনারা চাষ করছেন, ক বছর চাষ করছেন? 3 বছর। 3 বছর হয়ে গেল, মানে ধান আলু আবার ধান, 3 বছর হচ্ছে। তো আপনি এই জমিটা প্রথম চাষ শুরু করেছেন, 25 কাঠা জমি, তাই তো? তো এখন কি পার্থক্য বুঝেছেন মাটির পার্থক্য? যেটা জ্যাকপট দিয়ে করা হয়েছে, হতে আমরা রাসায়নিক দিতে হয়নি, সামান্য রাসায়নিক দিয়ে গোছ বা কাঠি ছেড়েছে, 5 কাঠি ছেড়েছে, অনেকটাই সামান্য কিছু দেওয়া হয়েছে এবং ভালো গোছ হয়ে গেছে, 5 কাঠিও ছেড়েছে। আলু কেমন হয়েছিল? আলু 6খানা করে হয়েছিল। 6খানা করে? জ্যোতি অন্যান্য এই মাঠে পাশাপাশি আলু কেমন হয়েছিল? পাশাপাশি আর বছর ঠিক হয়নি, সবারই 6খানা করে হয়নি, আমাদের এই জমিটাতেই হয়েছিল। আচ্ছা, আপনাদের অন্যান্য জমিতে হয়নি? না, অন্যান্য জমিতে হয়নি, এই জমিটাতেই ভালো আলু হয়েছিল। এই এলাকায় যতগুলো জমি ছিল, তারপর আপনার পাশে যে আছে চাষি, ওনারাও চাষ খারাপ করেননি, তবে আর বছর ওদের বীজটা ভালো ছিল নি। যাই হোক, সব বীজ চাষ দাদারটা ভালো থাকে না, আমাদের ভালো ছিল। আর চাষ নির্ভর করে বীজ মত কত। আমাদের থেকে অনেক উন্নত মানের চাষি, আর এবং এদের চাষ আমার থেকে অনেক ভালো হবে। তবে এরা চাষ যে করে খুব যত্ন সঙ্গে করে, এবার যদি জ্যাকপট দিয়ে করে আরো ভালো ফলন। না, জ্যাকপট যে আমরা মানুষকে দিচ্ছি, এই যে মাঠে মাঠে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এটা কি মনে হচ্ছে মানুষদের ঠকাতে বেরিয়েছে আমরা? না, ঠকাবার কাজ এটা মোটেই নয়। ঠকাবার কাজ মোটেই নয়। আমি এটা 10 কিলো ইকো দিয়েছি, 5 কিলো ইউরিয়া দিয়েছি, এই 25 কাঠা জমিটা। আপনার প্রথম বছর কি এতটা বিশ্বাস ছিল? এখন যে জোর ছিল। আমি এটা এখন রাসায়নিক দিইনি, জানি দিইনি না, গাছটা অতিরিক্ত বড় হয়ে যাবে। অতিরিক্ত আগের বারে যেটা আপনি আলুতে আপনাকে দমাতে হয়েছিল, তো আমি সুরজিৎ বাবুকে বারবার বলি, কিন্তু ও বিশ্বাস করে না, ভয় পায় যে কি হবে না হবে। আলুটাতে ভীতু মানুষ তো, সাহস। আমি তাও তখন বলছি 25 কাঠা জমি তুই 5 কাঠা ছেড়ে দাও না, দরকার কি? 5 কাঠা জমি আমার কথা ছিল। আপনাদের যা যা বললেন উনি সব সত্যি বললেন, কারণ আপনি তো পাশের জমি, এটাও জ্যাকপট পড়েছে এবারে, এটাও জ্যাকপট পড়েছে, আর এই পাশেরটা জ্যাকপট পড়েনি। এটা দূর থেকে বোঝা যাচ্ছে যে ধান অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে না, একই দিনের রোয়া। তো আমরা আপাতত আবার এটাকে আমরা আসবো যখন ধান কাটা হবে, মানে ঠিক আগে আবার ধানের শীষ দেখাতে আসবো। তো আপনারা মেনটেন্যান্সটা ঠিকঠাক করবেন। এখনই আমরা বলছি না যে একদম, কিন্তু কীটনাশকও কম লাগবে, বীজ কম লাগবে, আপনারা বীজ কম লাগবেন, ঠিক। আমাদের যে নিম তেল আছে, নিমখোল আছে, সেটা ব্যবহার করলে একদমই প্রায় বীজ লাগে না। তবুও সব জায়গায় দেখুন ধানটা যে এক চালে ধান, এই যে আমরা বসেছি না, পুরো ধানটা এক চালে আছে, দেখতে পাচ্ছেন? অন্যান্য জমির তুলনায় আপ ডাউন আছে, দেখুন ওই জমিটা অনেক আপ ডাউন আছে, এক জায়গায় ধান হবে, গোছ প্রত্যেকটা সমান আছে। এবং 5 কাঠি একটা যা ছেড়েছে আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো 5 কাঠি ছেড়েছে, ওটার থেকে অনেক বেশি 5 কাঠি ছেড়েছে। এবং এই জমিটাও তো ভালো 5 কাঠি ছেড়েছে। এবং আমাদের আরেকটা জিনিস দেখবেন, এই যে পাতাগুলো সব আকাশের দিকে থাকবে, আর অন্যান্য জমি দেখবেন পাতা ফেরে নিচের দিনে গেছে। দেখুন এখন দুপুর কটা বাজছে, প্রায় 12:30। তাহলে 12:30 এত রোদে ওই পাতা লটকে আছে, আর আমাদের পাতা আকাশের দিকে তীর মেরে আছে,
দেখতে পাচ্ছেন আকাশের দিকে পাতা যদি তীর মেরে থাকে তাহলে সেই গাছ সব থেকে সুস্থ সবল বলা হয়। একটা গাছের পাতাও দেখবেন লটকে এই লেভেলটা আসে, এই লেভেল আসে যাবে। রাসায়নিক সারে আলু হচ্ছে এই ধান হচ্ছে এরকম লটকে যাবে, কিন্তু আমাদের ধান দেখবেন পাতাগুলো সব আকাশের দিকে তীর মেরে থাকবে, ওইটা হচ্ছে সুস্থতার লক্ষণ ধানের। তো সেটা দেখতে পাচ্ছেন ধান তীর মেরে আছে। যাক, আপনারা সবাই ভালো থাকুন। আমরা জন্মাষ্টমীর কালকে তার মধ্যে ব্যস্ততার মধ্যে আজকে এলাম। তো মোটামুটি আপনারা দিকে যে জ্যাকপট ব্যবহার করছেন কিছু হলে উপকার এখন বুঝতে পারছেন, আছে উপকার পাচ্ছেন। এখনো পুরোপুরি আমাদের এখনো তো 15 হয়নি, কারণ শুধুমাত্র জ্যাকপট হুম আর বলটা দিয়েছে। হুম। পুরোপুরি জ্যাকপট পথে চাষ হলে কিন্তু অনেক ফলন অনেক ভালো হবে। সে তো আপনি দেখে নিয়েছেন আপনি। পুরোপুরি জ্যাকপট পথে চাষ হলে পুরোপুরি হয়নি, আর আমাদের পুরো প্রোডাক্টটা ইউজার করেনি। শুধু জ্যাকপটার বলটা করেছে। তাও বলটার মধ্যে কিছু কম আছে আমার, এই জন্য তো বলই পড়ে না, বল দেওয়া হবে এটা এখন। এটা তো অলরেডি তোমার বল আছে, মানে আলু দিয়ে দিয়েছিলে সেটা খেলা দিচ্ছে। তো জৈব মজা হচ্ছে এবারে দিলে পরের ফসলে আরো ভালো রেজাল্ট পাবেন। আর রাসায়নিক হচ্ছে কতদিনের আয়ু? 30 দিন ম্যাক্সিমাম। ইউরিয়ার আয়ু 10 দিন, ইউরিয়া 10 দিন, ফসফেট পটাশ 30 থেকে 35 দিন আয়ু থাকে। কিন্তু আমাদের দেখুন উনি এখন কিছুই দেননি বলছেন, এবং কাকাও বললাম তো প্রথম অবিশ্বাস করতো, এখন উনি যথেষ্ট জিনিসটা বিশ্বাস করেন। তখন রেজাল্ট দেখবে। আপনিও অবিশ্বাস করেছেন বা একজন করেছে বলে আপনি বিশ্বাস করছেন। আর উনি আমার সাথে যেহেতু সহকর্মী আমার, উনি চাষবাস তো অতটা দেখভাল করতে পারে না, তবু এখন আরামবাগে পোস্টিং আছে বলে দেখভাল করতে পারছে। হ্যাঁ, কিন্তু ওই যে বাইরে পোস্টিং হয়ে যায় তখন তো রাত্রেবেলা আসবে, সকালবেলা বেরিয়ে চলে যাবে, তখন আর কি করে। তাও ওর নেশা আছে বলে চাষের প্রতি এখন করছে। বিরাট নেশা, চাষের নেশা আছে, নাহলে এই কাজটা করা যায়। আমার নেশা না থাকলে এইভাবে রোদের মধ্যে ঘোরা ছোটা তো কোনো দরকার ছিল না। ওর বিরাট নেশা, বিরাট নেশা, সেটা আমি দেখে নিয়েছি। তার জন্য ওকে আমি বারবার বলি যে আপনি যখন করছেন আমাদের সহকর্মী শুধু নয়, আপনাকে আমি পুরো এই এলাকাটার দায়িত্ব নিয়ে কাজ করাবো। কারণ এটা আমার আরামবাগ থেকে গোটা দূরত্ব নয়, 12-14 কত করে 12 কিলোমিটার নাকি এটা আরামবাগ থেকে? না 10 কিলোমিটার, 10 কিলোমিটার। আর এটা আমার গ্রামের বাড়ি থেকে 5 কিলোমিটার ধুলেপুর থেকে। তো যাক, আমরা চাইছি যে এখানকার কৃষক বন্ধুরা জৈবতে আসুক। জৈবতে হলে মাটির স্বাস্থ্য বাঁচবে, জমির স্বাস্থ্য বাঁচবে, মানুষের স্বাস্থ্য বাঁচবে, চাষির স্বাস্থ্য বাঁচবে। ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, নিজের পরে তো নিজেই বুঝতে পারবে। একদম নিজেই ধান হলে আমাকে আর কিছু বলতে হবে না, তখন উনি যেমন বলছেন আপনি লোককে বলবেন। আর আমরা বলবো প্রত্যেকটা মুহূর্তে একটা বছর আমাদের গাইডলাইন্স, মানে আমাদের যা কিছু করবেন একটু আমাদের জেনে নেবেন। কারণ ভুল করে যদি বেশি রাসায়নিক দিয়ে দেন, এই গাছটা কিন্তু প্রচুর এটা তো আম্রপালি, তো অসুবিধা টেনে ভোগ করে নেবে। কিন্তু যদি গোবিন্দভোগ তো হুচ্ছে যাবে। আর গাছ যদি ওভার হয়ে যায় তখন আর ফলন কমে যাবে, যে কোনো জিনিস। আলু ওর ক্ষেত্রে তাই হয়েছে, ভয়ে ভয়ে একটু বেশি ফলন, মানে গাছ বড় হয়ে গেছিল। 3 খানা দিয়েছিলাম, মানে 4 খানা জায়গা 3 খানা দিয়েছিলাম। ওটা 2 খানা দিত তো এবছর, কিন্তু ওই যে মনে সন্দেহ হচ্ছে আমি আরো বেশি আলু চাই, আরো বেশি আলু চাই। 12টা করে আলু হোক বস্তায়। তো এবছরের বাজারে 6টা আলু ওটা বিরাট আলু হয়েছে, বিরাট আলু। আপনাদের এটা তো ছোট হয়েছে, ছোট হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা বলছি আর কি। চাষটা এমনি এগ্রেডের চাষ, আমাদের এর সঙ্গে আমাদের আকাশ পাতাল ফারাক, পরিষ্কার কথা। হ্যাঁ, ভিআইপি চাষি আর কি। হ্যাঁ সত্যি করে, আমাদের 1 মিনিট লেট হয়নি। আপনার টাইম দেবো তো, সময় সুযোগ পেলে দেবো। কাকাও এখন এই বয়সে যা পরিশ্রম দিচ্ছে, করতে পারে কি, সেই অত দূর থেকে এসে এখানে ওদের লেবারের উপর নির্ভর, লেবারে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা করি খুব ওরাও করে, ওরাও মানে যথেষ্ট চেষ্টা করে, হ্যাঁ দূর থেকে তো চেষ্টা করে আমাদের পাশাপাশি যাওয়ার জন্য। সেই 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 মানে আমরা করি তো ওরা ওদের একটা দেখে, মানে একটা কম্পিটিশন আছে, কম্পিটিশন ভালো চাষ করার কম্পিটিশন আছে। আমাদেরকেও করতে হবে এরকম, একদম। আমরা একই সঙ্গে সব হিংসা নয় ওরা, না না, কম্পিটিশন থাকা ভালো, প্রতিযোগিতা মানে হিংসা নয়। বড় লোক হলে বড় সব ভালো, একদম খারাপ না, একদম একদম। তার কাছে 100 টাকা সাহায্য পাবো। প্রতিযোগিতা সবসময় ভালো, কিন্তু বিরোধিতা ভালো নয়। আমার কথা বোঝা গেছে? প্রতিযোগিতা ভালো, সে রোদে আর দাঁড়ানো যাবে না। আপনাদের তো মাথা খালি, খালি আমি গামছাটা নিয়ে সেই গামছাটা